বাংলাদেশের নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার কে? নাসিরউদ্দিন। পাটোয়ারি না, নাসিরউদ্দিন, বিএনপি পন্থী। তার কি আসলে সক্ষমতা আছে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার? এই যে মানুষের যে আবেগ, উত্তাপ, এই উত্তাপের বহিঃপ্রকাশ ঘটবে কিন্তু একটি ভালো নির্বাচনের মাধ্যমে। নির্বাচন যদি ভালো না হয় সেটা সম্ভব না। গ্রামে গঞ্জে, মাঠে ঘাটে, নদীর পাড়ে, নৌকার তলায়, লঞ্চের ছাদে মানুষ যেভাবে জামায়াতের কথা বলছে, কেউ জেনে বলছে, না জেনে বলছে, কেউ ভালোবেসে বলছে, কেউ বিএনপি আওয়ামী লীগের প্রতি বিরক্ত হয়ে বলছে, যেভাবে বলছে জামায়াতের জোয়ার মারাত্মক লেভেলে। আপনি লঞ্চে ছাদে উঠেন, ৩-৪ ঘন্টার ভ্রমণ করেন, দেখবেন মারাত্মক লেভেলের কথা হচ্ছে। বিড়ি খাচ্ছে জামায়াত, চা খাচ্ছে জামায়াত, হ্যাঁ, বিরক্ত প্রকাশ করছে এবার জামাত, সবকিছুতে জামাত। কিন্তু এই বিষয়ে সন্দেহ রয়েছে কিছুটা পশ্চিমা এবং আমেরিকার। গতকাল আমেরিকান অ্যাম্বাসেডর ব্রেন্ট ক্রিস্টেনসেন নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছে। একজন নির্বাচন কমিশনার অনেক বড় ব্যাপার। ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাংবিধানিক মর্যাদা হলো আপনার একজন পৌরসভা চেয়ারম্যানের মতো। আর হাই কমিশনার হিসাবে যারা হাই কমিশনার লেভেলের, হাই কমিশনারেট, তাদের মর্যাদা মেয়র লেভেল, প্রতিমূর্তি মর্যাদা। তো নির্বাচন চিফ ইলেকশন কমিশনের সাথে আমেরিকান অ্যাম্বাসেডর সাক্ষাৎ করে খবর নিয়েছেন আসলে তারা কি একটি সুন্দর ভালো ইলেকশন করার ক্ষেত্রে কতটা আত্মবিশ্বাসী। কিন্তু সেখান থেকে বের হওয়ার পর নির্বাচন কমিশন থেকে বের হওয়ার পর আশ্চর্যভাবে বাংলাদেশের সাংবাদিকরা একটা অথর্ব পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। আপনি বলবেন সাংবাদিকরা ভালো হইল কবে? এটা ঠিক, বাংলাদেশে আসলে সাংবাদিকরা হইল একটা অ্যাক্টিভিস্টের মতো। এদের মধ্যে সাংবাদিকতার ধারণাই নেই। এদের মাইক্রোফোনে গণমানুষের কথা নাই, এই কারণে এরা গণমাধ্যম না, গণ অপমাধ্যম। এদের হইল শক্তির কথা, যার শক্তি আছে এরা তার কথা শুনবে, তার কথা শোনায়। আপনি প্রথম আলোকে দেখেছেন কখনো ট্রান্সকমের বিরুদ্ধে কোনো নিউজ করেছে? এনসিসি ব্যাংকের বিরুদ্ধে কোনো নিউজ করেছে প্রথম আলো কোনোদিন? অথচ এনসিসি ব্যাংক একটা দুর্নীতিগ্রস্ত ব্যাংক। ব্র্যাক ব্যাংকের বিরুদ্ধে কোনোদিন নিউজ করেছে? চরম একটি নিয়ম লঙ্ঘনকারী ব্যাংক, করেনি। বিকাশের বিরুদ্ধে কোনো নিউজ করেছে প্রথম আলো? করেনি। কারণ কি? তাদের সাথে এলাই, এরা একই গ্রুপের। তো এই বেকুব সাংবাদিকরা ব্রেন্ট ক্রিস্টেনসেন নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে বেরোয়ার সাথে সাথে বলে, আপনারা কি কোনো দলকে সমর্থন দেওয়ার কথা ভাবছেন কিনা? এটা প্রশ্নটাই তো অনৈতিক, তাই না? এই প্রশ্নটার মধ্যে কোনো নৈতিকতা আছে? নৈতিকতা খুঁজে পাচ্ছেন আপনি? আমি কোনো নৈতিকতা দেখছি না। তো তিনি ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, না, আমরা কোনো দলকে সমর্থন দিব না। বরং তিনি, ব্রেন্ট ক্রিস্টেনসেন কিন্তু রসিক লোক না, বরং তিনি বলতে পারতেন, আমি সমর্থন দিলে কি সে বিজয়ী হয়ে যাবে, বা আমার সমর্থনের উপরে কি নির্বাচনের কিছু নির্ভর করে? পাল্টা প্রশ্ন ছুড়ে ওদের বেকুব ছেকুবরে। কিন্তু তিনি ভদ্রভাবে উত্তর দিয়েছেন, আফটার অল এরা তো পশ্চিমা সভ্য লোক, বলছে যে না, আমরা কাউকে সমর্থন দিচ্ছি না। ফ্যাক্ট হলো, এই সমর্থন দিচ্ছি না এটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। হ্যাঁ, অর্থাৎ এশিয়াতে আমেরিকা কাউকে সমর্থন দেবে আর তার বিজয় হবে না, তা হয় না। তারা অনেক বিচার বিশ্লেষণ করে, নগদে হোক বাকিতে হোক, ফাইনালি সে জিতবে। আমেরিকা জিতে 20 বছরের জন্য, ভারত জিতে 2 বছরের জন্য, ঠিক আছে?
এই বিষয়ে আপনাদেরকে ছোট্ট একটা টপিকস গল্প বলি, আপনারা ধৈর্য থাকলে শুনতে পারেন। একটা গল্প প্রচলিত আছে, আপনি বাংলাদেশের কোনো লোককে যদি হাতি নিয়ে গবেষণা করতে দেন, সে কি করবে? গুগলে সার্চ দিবে, দেখবে পৃথিবীর কোন বনে বেশি হাতি আছে, পৃথিবীতে কতটি হাতি আছে, এরপরে সে বসে বসে একটা চটি বই লিখে ফেলবে। গবেষণা হয়ে গেছে, হাতি বিশেষজ্ঞ। আর ভারতকে যদি হাতি নিয়ে গবেষণা করতে দেন, সে কি করবে? হাতি নিয়ে এর আগে কে কি বই লিখছে, হাতি কত প্রকার কি কি, 2 দিন অফিস থেকে ছুটি নিবে, নিয়ে এগুলো বিভিন্ন বই থেকে চুরি করে কাটকুট করে 1 সপ্তাহে সে একটা বই বের করে ফেলবে, 1 ফরমার, অর্থাৎ 16 পৃষ্ঠা। 1 ফরমা মানে 16 পৃষ্ঠা। সে হাতি বিশেষজ্ঞ হয়ে গেছে, এশিয়ার হাতি বিশেষজ্ঞ। যদি আপনি আমেরিকার একটা লোককে হাতি নিয়ে গবেষণা করতে দেন, সে চাকরি থেকে 1 বছরের জন্য ছুটি নিয়ে নিবে, অথবা 6 মাসের জন্য অন্তত অবৈতনিক ছুটি নিবে, বেতন না দিলেও সে ছুটি নিবে, নিয়ে সে একটা কোর্স করবে হাতির উপরে, বন্যপ্রাণীর উপরে একটা কোর্স করবে। হাতির প্রভাব কি বনে, হাতির চরিত্র, এক জীবনে কয়টা বাচ্চা দেয়, কতদিন বাঁচে, কোন ধরনের বনে হাতি বেশি থাকে, হাতির ঠান্ডা নাকি গরম আবহাওয়া বেশি প্রিয়, কত রঙের হাতি আছে, হাতির অভ্যাস, সব নিয়ে গবেষণা করে দারুণ একটা বই উপহার দিবে চকচকে করে। আরেকজন জার্মান লোককে যদি আপনি হাতি নিয়ে গবেষণা করতে দেন, তাহলে চাকরি বাকরি সে আগে ছেড়ে দিবে, বউ বাচ্চাকে বেশি টাকা থাকলে সাথে নিবে, আর নলে বলবে যে তোমরা থাকো, আমি বনে যাচ্ছি 2 বছরের জন্য। এ নিজে বনে বনে হাঁটবে, হেঁটে সব তথ্য নিজের চোখে দেখবে, সেখান থেকে তথ্য উপাত্ত নিয়ে সে একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞর সাথে দীর্ঘ সময় নিয়ে কথা বলবে, নিয়ে তার তথ্যগুলো মিলাবে, তারপরে সে বই লিখবে, বাস্তবতা এই, বিশেষজ্ঞ এটা বলছে। কিন্তু আশ্চর্য কি জানেন? যার কাছ থেকে সে জ্ঞান নিতেছে, সে হইল ওই যে বাংলাদেশি, গুগল সার্চ করে লেখছে, তো এর তথ্যের সাথে ওর সরজমিন তথ্য কখনোই মিলে না। এই হলো একটা সমস্যা। তো এই কারণে আপনার আমেরিকান অ্যাম্বাসেডররা কাউকে কি সমর্থন দেয় না? দেয়। যাদের সাথে তারা কাজ করতে রিল্যাক্স ফিল করে, আরাম বোধ করে, তাদেরকেই সাধারণত তারা সমর্থন তাদের প্রতি থাকে। এখানে 2 ধরনের কাজ করে, একটা হলো রেডিক্যালি সমর্থন দেওয়া, তাদের ইমেজ তৈরিতেও কাজ করে, আর আরেকটা হলো কল কবজা দিয়ে সহযোগিতা করা, নীরব সমর্থন দেওয়া। যদি সরব সমর্থন দেয় তাহলে কি হবে? তখন আপনি দেখবেন, ধরেন জামায়াতকে সমর্থন দিতেছে, আমেরিকার বিভিন্ন পত্র পত্রিকা নিয়ে জামায়াতকে নিয়ে নিউজ হবে, জামায়াতের শিক্ষা দীক্ষা পজিটিভ দিকগুলো নিয়ে, মানে হিরোইজমে হিসাবে জামায়াতের লোকদেরকে উপস্থাপন করবে।